হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো ওই যে বলেছিলাম মাঝে মধ্যে আপনাদের সঙ্গে গল্প করার জন্য আসব, তো আজকে চলে এসেছি। তো আজকে হচ্ছে সকালবেলা উঠে গিয়েছিলাম একটু নদীর পাড়ে, তো সেখান থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদের একটু দেখাই, টাটকা তাজা একদম নদীর মাছ। তো এই মাছগুলো কিন্তু অনেক টেস্টি। তো আমাদের এখানে স্থানীয় যে জেলেরা আছে ওদের নাম্বার আছে আমাদের কাছে। তো দেখা যায় যে যেদিন আর কি আমাদের মাছ শেষ হয়ে যায় ওই দিন ওনাদের কাছে ফোন করে তারপরে মাছ কিনতে চলে যাই। তো এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের মাছ আছে, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের। ইলিশ, তারপরে পার্শে, চিংড়ি, আরও আমি দেখাচ্ছি এর ভিতরে কি কি আছে। তো এই একটা ইলিশ একটু বড়, মানে এটা হয়তো 1 কেজির একটু বেশি হবে। তো আসলে আমরা হচ্ছে ডালা ধরে কিনেছি, সেজন্য মাপচোপ নাই কোনো মাছের। মানে একদম ওই যে কাটায় যেমন বিক্রি করে না, যে কোনোটা বাছাবাছি হয় না, ডালা ধরে বা ঝুড়ি ধরে কিনতে হয়। তো আমরাও কিন্তু ওই রকম কিনে এনেছি। তো ওই লোকটা আর কি যে যে মাছ পেয়েছে সবগুলোই আর কি কিনে নিয়ে এসেছি। তো এখানে ওই একটাই একটু বড় ইলিশ রয়েছে, আর তারপরে এখানে যে ছোট ছোট কতকগুলো ইলিশ। তো এগুলো সবই প্রায় ছোট বড় মিলিয়ে অনেকগুলোই ইলিশ ছিল। আর তাছাড়া এখানে একটা রুই মাছ ছিল। রুইটা ওই আর কি হাতের অনুযায়ী 500 গ্রাম মতো তো হবে। তো এখানে হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের মিলিয়ে আমার 9টা মতো ইলিশ মাছ হয়েছে, আর একটা এই যে রুই মাছ, আর একটা ছিল সিলভার কাপ। তো এগুলো আমি একটু মাপ দিব। আসলে অনেক সময় হয় কি, ডালা ধরে কিনলে অনেক সময় লাভ হয়, আবার অনেক সময় কিন্তু লোকসানও হয়। তো আমার কাছে হচ্ছে স্কেল রয়েছে, তো আমি আর কি সংরক্ষণ করা বা কাটাকুটির আগে আমি একটা ফাইনাল মাপ দিয়ে নিব যে আসলে আমি যে টাকাটা দিয়ে কিনেছি তার সঙ্গে আমার হিসাব মেলে কিনা। তো আমরা যেহেতু এরকম থাঙ্কো টাইপের মাছ কিনি, তো এই কারণে একটা স্কেলও কিনেছিলাম। অনেক সময় অনেক কিছু বিশ্বাস করে বাড়ি থেকে কিনে নিয়ে আসি। আপনারা তো দেখেন হাঁস মুরগি বা যা কিছু হয় আমরা গ্রাম থেকে আর কি কিনে কিনে নিয়ে আসি, তো ওইখানে আসলে প্রপার মাপটা কিন্তু হয় না। তো এই আর কি একটু দেখার জন্য, দেখলে একটু ভালো লাগে, তো সেই জন্য একটা স্কেল কিনেছিলাম। আর এই তো এই যে পার্শে মাছ, তারপর পুঁটি, পার্শে বিভিন্ন টাইপের। এখানে হচ্ছে তেলাপিয়াও আছে। চিংড়ি মাছগুলো দেখেন এখনও কিন্তু জীবিত আছে, এগুলো এখনও নড়াচড়ায় হেঁটে বেড়াচ্ছে। তো যাই হোক, মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই তো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এগুলো ঠিকঠাক মতো প্রসেসিং করে নিই। তো দেখা যায় যে মাছ মাংস বাজার করলে কিন্তু অনেক কষ্ট হয় সেগুলো গোছগাছ করতে। আমরা যারা কিন্তু গোছগাছ করি তারা কিন্তু জানি যে কতটা পরিমাণে কষ্ট হয় এগুলো করতে, মানে বিশেষ করে মাছ কাটতে। তো ভাবছি যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা আস্ত রেখে দিব, মানে এটা এখন আর কাটাকুটো করব না। বাকি যে ছোট মাছ, তারপরে এই রুই মাছটা সেগুলো আছে সিলভার কাপ টাইপ, এইগুলো আর কি এখন কাটাকুটো করে নিব। আর এরকম মাঝে মধ্যে 2-1টা ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করব।